সুধী বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন সুপারব টিভি টাইম। আধার নম্বর এখন অতীত, এবার রেশন কার্ড জুড়তে হবে ব্যাংক অ্যাকাউন্টে। সম্মানীয় বন্ধুরা, সুপারব টিভি টাইম এর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই পরিবর্তন বাস্তবায়িত হলে ভালো না মন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমরা সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। ব্যাংকের যে কোনো কাজে আমরা সকলেই জানি আধার কার্ডের কতটা প্রয়োজন। এবার শীঘ্র শুরু হবে রেশন কার্ডের পালা। একটি নতুন প্রস্তাব ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় খাদ্য সচিব এবং রাজ্য খাদ্য সচিবদের মধ্যে একটি বৈঠকে এই ঘোষণা হয়েছে। সেটা হল ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের সাথে সংযুক্ত করার। আধার নম্বর যদিও ইতিমধ্যেই রেশন কার্ডের সাথে সংযুক্ত আছে, এই প্রক্রিয়ায় সরকার এখন পরিকল্পনা করছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অন্তর্ভুক্ত করা। আজ জানাবো খুঁটিনাটি সমস্ত কিছু সুপারব টিভি টাইমের এই ভিডিওতে। সুধী বন্ধুরা, তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বিন্দুমাত্র ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের নতুন দর্শক তারা সুপারব টিভি টাইম ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি জানতে পারবেন নিশ্চিত সবার আগে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের প্রতিবেদন। আধার এখন অতীত, এবার ব্যাংক অ্যাকাউন্ট জুড়তে হবে রেশন কার্ড নগদভিত্তিক ভর্তুকি ব্যবস্থায়। সূত্রে খবর, আধার এখন অতীত, এবার ব্যাংক অ্যাকাউন্ট জুড়তে হবে রেশন কার্ড নগদভিত্তিক ভর্তুকি ব্যবস্থায়। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বর্তমানে সরকার প্রায় 81,25,00,000 মানুষকে 5 কেজি চাল বা গম সরবরাহ করে প্রতি মাসে। বছরের পর বছর ধরে এই ব্যবস্থা চালু রয়েছে। এটি সাহায্য করেছে লক্ষ লক্ষ মানুষকে। সরকারের ধারণাটি ভবিষ্যতে নগদভিত্তিক ভর্তুকি ব্যবস্থায় যাওয়ার সম্ভাব্য বিকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ পদ্ধতির ব্যবহার না করে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ স্থানান্তর করা সহজ করে তুলতে পারে। নতুন নির্দেশিকার বিবরণ। বিশেষ সূত্রে জানা যায় 2015 সালে কেন্দ্রীয় সরকার পরামর্শ দিয়েছিলেন রেশন কার্ডে এই নতুন পরিবর্তন করার জন্য। রেশন বিতরণ সংক্রান্ত নির্দেশিকাগুলিতে সংশোধনের প্রস্তাবিত পরিবর্তন অনুসারে যখন একটি নতুন রেশন কার্ড জারি করা হবে তখন পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং আধার তথ্য সংগ্রহ করবে রাজ্য সরকার। নিশ্চিত করবে এই সংশোধনী যে ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের সাথে সংযুক্ত রয়েছে। সরকার কেন এই পদক্ষেপ নিচ্ছে? বিশেষ সূত্রে সকলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সরকার কেন ব্যাংক অ্যাকাউন্টগুলিকে রেশন কার্ডের সাথে সংযুক্ত করতে চায়? এই পদক্ষেপ কেউ মনে করছেন যে ভবিষ্যতে নগদ ভর্তুকির দরজা খুলে দিতে পারে, যার ফলে রেশন দোকানের মাধ্যমে চাল ও গম খাদ্যশস্য বিতরণের পরিবর্তে সরকার সরাসরি জনগণের ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ সরবরাহ করতে পারবে। এই পরিবর্তনটি বাস্তবায়িত হলে মনে করা হচ্ছে যে ভবিষ্যতে নগদ ভর্তুকির পথ প্রশস্ত করতে পারে, যা চাল ও গম বিতরণের বর্তমান পদ্ধতির বিকল্প প্রদান করবে। যদিও এটি এখনও একটি প্রস্তাব, এখনও আনুষ্ঠানিক কিছু আসেনি প্রকাশ্যে। এবার ব্যাংক অ্যাকাউন্ট জুড়তে হবে রেশন কার্ড, আধার এখন অতীত। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে আমাদের সুপারব টিভি টাইম এর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানীয় বন্ধুরা, এই পরিবর্তন বাস্তবায়িত হলে ভালো না মন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। শুধু বন্ধুরা, সুপারব টিভি টাইম ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া সকল পরিবারগুলির কাছে এই সংবাদ পৌঁছে যায়, যাতে তাদের মতামত জানাবার সুযোগ থেকে বঞ্চিত না হয়, যেহেতু সকলের মতামত জানাবার অধিকার আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।